সবই বুঝলাম, বাট তার মা ইন্টারভিউ দিচ্ছে কেন? এই এই বুড়ি মহিলাটা সবকিছুর মাঝখানে থাকে কেন? সে কি আলু যে সব তরকারির মধ্যে দিতে হবে? বুড়ি মহিলা এই আমার সময় যখন ঝামেলা হয়েছে তার বাড়িতে সাংবাদিক চলে গেছে, এবং তার বাড়িতে সে সাংবাদিকের ওখানে যে প্রথম প্রথম যখন মারছিল না, তখন সে বলতেছে না না ওরা ওরা মারামারি করে, আমি কি জানি, ওই মেয়েরে তো আমি খুবই ভালো পাই, সে খুব ভালো, সে খুব মামুনের যত্ন আত্তি নেয়, সে খুব এইটা সেইটা। তারপরে যখন মামলা দিলাম তখন হয় সে খারাপ, সে আমার পিছে টাকা খরচ করে নাই, সে ওইটা সেইটা। আরে বুড়ি মহিলা, হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তুমি কি তা করো? হ্যাঁ, আর সব দোষ হচ্ছে লিখনের, তাই না? আমরা কি তোমার ছেলের বউ, যাকে তুমি বড়লোক দেখে সওদা করে আনোনি, যার কাছে তুমি বড়লোক দেখে কেনা বেচা করনি, হ্যাঁ, তাকে চিনতাম? আমাদের সাথে কি তার কোনো যোগাযোগ ছিল? তাহলে সবকিছুর মাঝখানে লিখন কেন হবে? তোমরাই আসছো, তোমরাই সব সময় আসছো, তোমরা আসছো, তোমরা ফায়দা নিছো, তোমরা চলে গেছো। আবার সাংবাদিক গ্রামে চলে গেছে, তার গ্রামের বাড়িতে চলে গেছে। চিন্তা করা যায় সে কত বড় সেলিব্রিটি? হ্যাঁ, কত বড় সেলিব্রিটির মা, তার ইন্টারভিউ নেওয়ার জন্য সাংবাদিকরা শরীয়তপুরের একটা চরে চলে গেছে যে তার মায়ের ইন্টারভিউ নেওয়ার জন্য। এইরকম মাকে তো মানে নোবেল প্রাইজ দেওয়া উচিত। এরকম অ্যাক্টিং বাজ মাকে তো নোবেল নোবেল এভাবে ছুড়ে মারা উচিত। এই বুড়ি মহিলা কি বলবো, এত সুন্দর অভিনয় পারে। হ্যাঁ, বিয়ের সময় আমার বউ প্রিন্স ডায়না, প্রিন্স ডায়না আবার কি, আমার বউ প্রিন্স ডায়না, আমার বউ অতি সুন্দরী, আমার বউ দিনে 60,000 টাকা কামায়, তোরা কোন বান্দির পুত? আর 4 বছর খায়া দেয় চেহারা বানায়া। হ্যাঁ, আগে তো ছিল ওই যে রাস্তার টোকায়, ওই যে আমার বাসায় আসতো, আমি বলি মহিলা আমার বাসায় যখন আসতো তখন কি করতো, ওই বাজারের যে ব্যাগগুলো আছে না, চালের বস্তার ব্যাগ, ওই চালের বস্তার ব্যাগে করে জামা কাপড় নিয়ে আসতো, মানে একটা 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 ওড়না, একটা জামা, এরকম পানের বাটা, এগুলো ওই চালের যে চটের বস্তা করে সে ট্রাভেল করতো। চিন্তা করা যায় কোন ধরনের মানুষ চালের চটের বস্তা করে ট্রাভেল করে। মানে ফকিরেরও মনে হয় একটা হ্যান্ডব্যাগ আছে। হ্যাঁ, আমাদের বাসায় যে কাজের লোক আছে না, হ্যাঁ, কাজের লোক ড্রাইভার, তাদেরও হ্যান্ডব্যাগ আছে, তারাও সুন্দর হ্যান্ডব্যাগ ট্রলি ব্যাগ ক্যারি করে বাড়িতে যায় আর আসে। জন্য খালি বলি কি আমার ছেলে এখন ভিআইপি বাসায় উঠেছে, এই ভিআইপি বাসা থেকে তোদেরকে লাথি দিয়ে বের করে দিচ্ছে। তোদের বাসায় 6 দিন ইলেকট্রিসিটি, পানি, গ্যাস ছিল না, তারপরেও নির্লজ্জের মতো ওই বাসায় পড়েছিলি। তোদের লজ্জা নাই রে, ছি ছি ছি, কোনোদিন লজ্জা হবে না, তোদের কোনোদিন লজ্জা হবে না। বুড়ি মহিলা, বুড়ির বুড়ি, আবার কথা বলে আমার কিনে দেওয়া শাড়ি পরে, আমার কিনে দেওয়া বোরখা পরে আবার কথা বলে। হ্যাঁ, তোর কাছে টাকা আসবে কোত্থেকে রে? তুই ব্যবসা করিস? তুই চাকরি করিস? তুই কন্টেন্ট ক্রিয়েটার? না তোর ছেলের ব্যাংকের স্টেটমেন্ট একটু টান দিয়ে বের করে দেখা দিব নাকি যে তোদের সব টাকা পয়সা কই থেকে আসে? এরকম মাদেরকে আপনারা সাপোর্ট করবেন না, এরকম জানোয়ার অমানুষদেরকে আপনারা সাপোর্ট করবেন না। আমি বারবার বলছি, আমি সামাজিক ভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য বলছি। এই যে ইকরা নামের মেয়েটা, ইকরা নামের মেয়েটাকে 7 মাস প্রেমের বিয়ের নামে প্রতারণা করে তার মার কাছ থেকে 1.5 লাখ টাকা কামাই নিছে, এবং এই 1.5 লাখ টাকা কিন্তু ঢুকছে মামুনের মার বিকাশ অ্যাকাউন্টে, এবং আমাদের কাছে, আমার কাছে, লিখনের কাছে সেটার প্রমাণ আছে। এবং সেই প্রমাণ নিয়ে যদি আমরা আদালতে যাই, মায়া করে তো এই মাটাকে ছেড়ে দিয়েছিলাম আমি, কিন্তু দেখলাম যে একে আসলে ছাড়া উচিত না। এই মাটা, এই বাপটা, এই বোনটা, এদেরকে আসলে ছাড়া উচিত না। এরা সংঘবদ্ধ প্রতারক চক্র, এদের শাস্তি অবশ্যই দরকার। লজ্জা ছাড়া মানুষ, মেরুদণ্ড ছাড়া মানুষ, অপরাধী, প্রতারক চক্র, এইসব প্রিন্স মামুন, প্রিন্স মামুনের মা সেলিনা বেগম, তার বাবা, তার বোন, এরা হচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। সবার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, সবাইকে কিন্তু মুহূর্তে ছেলে মেয়ে বউ বানায় ফেলে। আমাকে দেখা মাত্র, আমাকে ছাড়া পৃথিবীর সব মেয়েদেরকে সে বলে কি তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে। হ্যাঁ, আমাকে মেয়ে বানায় নাই, আমাকে উনি বুঝে গেছে যে মেয়ে বানালে আমি পড়বো না, আমাকে সে প্রথম থেকেই বউ বলেছে, এবং মোহনাকে সে বলেছে মেয়ে। হ্যাঁ, তো সবাইকে সে মেয়ে বানিয়ে দেয়। এবং সব যারা আছে না যে টিকটকার এইটা সেটা, তারাও কিন্তু তার কথা, প্রিন্স মামুনের মা ঠিক আছে আম্মু আম্মু ডাকে, যদি একটু ভিউ পাওয়া যায় তাকে নিয়ে ভিডিও করে, তাকে নিয়ে এই বললাম না যে আম্মু আম্মু বিজনেস করে। তো এই আম্মু আম্মু, এই যে জনগণের আম্মু, হ্যাঁ, ইনি হচ্ছেন একজন প্রতারক।